السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله। আজকে রমজান হিসাবে ইসলামী মাদ্রাসার কর্তৃক আয়োজিত বার্ষিক আজিম উৎসাহ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রান্তীয় উলামায়ে ইজলাম, সমবয়সী যুবক বন্ধু, নেত্রীন, ছোট ভাই, আজকে আমাদেরকে আল্লাহ পাক এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিম থেকে একখানা আয়াত এবং রাসূলের অসংখ্য বর্ণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে হক আদায় করে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হইয়া মরণ করিও না, কবরে আসিও না। আল্লাহকে হক আদায় করে বলার জন্য বলেছে, হক আদায় করে ভয় করার জন্য বলেছে। নবী বলেন: আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সর্বোত্তম মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এবং বুঝতে হবে মুসলমান কাকে বলা হয়। কবি বলেন: মুসলমানি বুয়াতে গর্দন নেহাদন, হানানে খুদবত সে কাজাদন, গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদহু জাহরানিয়ে সাবুদে আদমিরা আদমিয়ত লাহেমা আউদেরা গরকুলা বাশরি জামাস। মুসলমান ওই ব্যক্তি যে গর্দন নেহাদন ফাতাআত, আল্লাহর হুকুমের কাছে নিজের মাথাকে নত করে দেওয়া, তাকে বলা হয় মুসলমান। আর আমরা মুসলমান কেন প্রকাশিত হইতেছি? একমাত্র কারণ আমরা আল্লাহর হুকুম মানি না, নবীর সুন্নাত মানি না। পূজা সুন্নতি আহমদ পূজা মুহাম্মদ কাইবুলত নিসবত তোরা। এই জন্য নবীর সুন্নাত মানতে হবে। নবীর সুন্নাতে নামাজ পড়া এরকম ভাবে এরকম ভাবে জিহাদের ময়দানে জিহাদ করা। আজ আমরা বাংলাদেশ এক স্বৈরাচারীকে বিদায় দেওয়ার পর যন্ত্রী স্বাধীন বলে আমরা ঘুমাইতেছি, কিন্তু আজ দেখি আমরা স্বাধীন বলিয়া ঘুমাইতেছি, কিন্তু আমাদের চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে হত্যা করা হয়েছে। আমাদের ফেনীর শিশু বাচ্চা নাসিককে হত্যা করা হয়েছে, আহনাদকে হত্যা করা হয়েছে। কেন? এর দ্বারা বোঝা গেল এখনো যে মুসলমানের বাচ্চাকে হত্যা করে আমরা এখনো স্বাধীন হইতে পারি নাই। আমরা স্বাধীন হব তো তখন যখন মাঠে ময়দানে আলেম ওলামা কথা বলবে, কোন বাতের বেঈমানের কোনো মতে নেওয়া লাগবে না।
এখনো আমরা স্বাধীন হইতে পারি নাই। যদি স্বাধীন হইতাম তাহলে এমনি আমাদের লুৎফুর রহমান ফরাইজি সাহেবের বয়ান বন্ধ করে দে, ওয়াজ বন্ধ করে দে কোন বেঈমান। যদি আমরা স্বাধীন হইতাম তাহলে আমাদের ফিরিয়ে হযরতুল আল্লামা মুফতি ইউসুফ কাসিমি দামাত বারকাতুহুর বয়ান করে কারা। এর দ্বারা বুঝা গেল আমরা এখনো স্বাধীন হই নাই। স্বাধীন হইয়া মুসলমান চিল্লাইও না। স্বাধীন তো তখন হব যখন প্রধানমন্ত্রীর চেয়ারে যখন রাষ্ট্র চালাবে আলেম ওলামা, তখন আমরা স্বাধীন হব। এই দেশে যখন ইসলাম কায়েম হয়ে যাবে তখন নারীর অধিকার নারী পাবে, শ্রমিকের অধিকার শ্রমিক পাবে। আলেম ওলামা তারা বুক খোলাইয়া কথা বলবে। আজ মসজিদের ইমাম খতিব যদি কিছু কথা বলতে যায়, কঠোর ভাষায় যদি হক কথা বলতে যায়, বেঈমান যে এখনো স্বৈরাচারের পা ছাড়া গোলাম হয়ে আছে, সে এখনো কেন সভাপতি, সে এখনো কেন মাদ্রাসার সভাপতি থাকে। এর দ্বারা বোঝা গেল আমরা এখনো স্বাধীন হইতে পারি না। এই জন্য বান্দা স্বাধীন হব তখন যখন মাদ্রাসায় মসজিদে বেঈমান মুনাফিক স্বৈরাচারী যখন কমিটির ভিতরে থাকবে না। এই জন্য বলি ভাই, আমরা স্বাধীন স্বাধীন বলিয়া ছিলেব না। এখন থেকে নিজের ইমানকে তাজা করে নিব। একজন আহলে ওলামায়ে কেরামের নিকট যাইয়া নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিব। এই জন্য ভাই নবী, এই জন্যই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো। ভয় কেমনে আসবে? ভয় আমি একা একা নিজে আনতে পারবো না, একজন আল্লাহওয়ালাকে দরকার। এই জন্য অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, সাদিকিন সত্যবাদী যারা তাদের সাথে হইয়া থাকো। সত্যবাদী তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলেন উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। উত্তম প্রাপ্ত সাদিকগণ হলো শহীদগণ, সালেহগণ, নবীগণ, সিদ্দীকগণ। এই চার গুণওয়ালা হলো তোমার সাদিকিন, তারা হলো সত্যবাদী। কেমন তারা? বন্ধু তোমাদের। আল্লাহ নিজেই বলেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, তারা হলো আমি আল্লাহ নিজে বলি তারা হলো তোমাদের উত্তম বন্ধু। সোহবতে সালেহ তোরা সালেহ গুনা, সোহবতে সালেহ তোরা সালেহ গুনা দিয়ে জামানা, সোহবতে বাউলিয়া বেতারাজ সদ সালে তাআত বেলিয়া মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এক কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য বলিস একজন সাদিকিন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করিয়া নিজের তাকওয়া মেডিসিনটা নিজের ভিতরে নিয়া আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ভয় নিয়া আর তাকওয়া নিয়া মরণ বরণ মুসলমান হইয়া আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন।